জিকির করা এটা মুমিন ব্যক্তির একটি বিশেষ বৈশিষ্ট্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুমিন তার এই জিহ্বাটা জবানটা আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজে থাকে। তো ভিজে থাকবে কখন? যখন সবসময় সে জিকির পড়বে। তো জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা হচ্ছে মুমিন ব্যক্তিদের আমাদের বৈশিষ্ট্য। এটার জন্য কোনো নির্ধারিত সময় নেই যে আপনি এই সময়, হ্যাঁ কিছু কিছু জিকির আছে বিশেষ, যে আপনি নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সময়ে এই জিকিরগুলো আপনি করবেন, তাই না? যেরকম ধরেন উদাহরণস্বরূপ ফরজ সালাতের পরে আপনি কতবার সুবহানাল্লাহ পড়বেন, কতবার আল্লাহু আকবার পড়বেন, তো এগুলো নির্ধারণ আছে, তাই তো? তাহলে নির্ধারিত সময়ে নির্ধারিত জিকির তো আছে, সেটা তো আপনি করবেন। কিন্তু আমভাবে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যে সে সব সময় জিকির করবে। তো আপনি সব সময় জিকির করতে পারবেন। উদাহরণস্বরূপ রাস্তায় হাঁটছেন, কাজ করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পর্যন্ত পড়ছেন, কোনো অসুবিধা নেই, ভালো জিনিস এটা। এমনকি হয়তো গাড়িতে উঠছেন, ওগুলো তো আলাদাভাবে দোয়াই আছে। কোথাও যাচ্ছেন, এমনকি সিঁড়িতে উঠছেন, তারও দোয়া আছে, নামছেন তার দোয়া আছে। তো মুমিন ব্যক্তি আসলে সব সময় 24 ঘন্টায়, শুধুমাত্র যে সমস্ত স্থানগুলিতে জিকির করার নিষেধ সেগুলো বাদ দিয়ে সব সময় জিকির করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন স্পষ্ট ভাষায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় জিকির করতেন, সব সময়। সেজন্য সব সময় আপনি জিকির করতে পারবেন, কোনো নির্ধারিত সংখ্যা না, বরং আপনি আমভাবে যখন খুশি আপনি জিকির করতে পারবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবেন। সেটা সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, বিশেষ দোয়া হোক, যে কোনো ধরনের দোয়া পড়ে বা জিকির করে আপনি জিকির করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, হিসাব ছাড়া, কোনো হিসাব নেই, এর কোনো হিসাব নেই। যে আপনি উদাহরণস্বরূপ একবার সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, কোনো সময় আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করে আল্লাহু আকবার পড়লেন, তো আল্লাহু আকবার আপনাকে 10 বার বলতেই হবে, জি না। আপনি আমভাবে জিকির করতে থাকুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা মুমিন ব্যক্তির জবানে লিখে থাকবে সবসময় সে বলবে। হ্যাঁ, নির্ধারিত সময়ে যেটা নির্ধারিত জিকির আছে সেটা আপনি করবেন, নির্ধারিত সংখ্যাতে এবং নির্ধারিত সময়ে। যেরকম ফরজ নামাজের পরে আছে, সকাল সন্ধ্যায় আছে, আরও বিভিন্ন সময়ে যেগুলো সময় নির্ধারণ করা আছে এবং সংখ্যা নির্ধারণ করা আছে সেগুলো সেই সময়ে আপনি করবেন। বাকি যে কোনো সময় যে কোনো জিকির আপনি করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।